আজ আমি একটু অন্যরকম করে মটনটা রান্না করব। প্রথমে আমরা কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি। সরষের তেল গরম হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা পেঁয়াজটা তুলে রাখবো। সেম অয়েলে আমরা তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। এর মধ্যে মটনটা দিয়ে দেবো। মটনটা ভাজা হয়ে গেছে, এখন আমরা মটনটা তুলে রাখবো। কড়াতে সরষের তেল দিয়ে দিয়েছি, এখন গোটা গরম মশলা দিয়ে দেবো। আদা রসুনের পেস্ট দেবো। আদা রসুনটা পুরো পেস্ট করিনি, হালকা একটু দরদরা আছে। আদা রসুনটা ভালো করে কষে নেব। আদা রসুন কষা হয়ে গেছে, এখন আমরা হলুদ গুঁড়ো দিয়ে লঙ্কার গুঁড়ো, জিরা পাউডার, ধনে পাউডার, গ্রাইন্ডারের বাটিটা ধুয়ে জলটা একটু দিয়ে দিলাম। ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা কষানো হয়ে গেছে, এখন আমরা দই দিয়ে দেবো। দই দেওয়ার সময় আঁচটা কমিয়ে রাখবেন, নয়তো দইটা কেটে যেতে পারে। মশলা কষানো হয়ে গেছে, মশলার থেকে তেল ছেড়ে গেছে, এখন আমরা ভাজা মটনটাকে অ্যাড করে দেবো। নুনটা আমি পরে অ্যাড করলাম, দই দিয়েছিলাম তার জন্য। অনেক সময় নুনটা আগে দিয়ে দিলে দইটা কেটে যায়। ভালো করে মাংসটাকে কষিয়ে নিতে হবে। মাংসটা একটু ঢেকে দেবো। এখন আমরা পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে দেবো। মশলা কষানো হয়ে গেছে, এখন আমরা জল দিয়ে দেবো। গরম জল দেব। আগের থেকে আলু ভেজে রেখেছিলাম। আজ আমি খোসা শুদ্ধ আলু অ্যাড করেছি। 2টো গোটা রসুন অ্যাড করছি। গরম মশলা গুঁড়ো অ্যাড করব। মশলাতে আছে এলাচ, লবঙ্গ, ডালচিনি, জায়ফল, জয়িত্রী। সব মশলাগুলোকে শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম। এভাবে মাংসটা রান্না করে দেখবেন, খেতে খুব ভালো লাগবে।